রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যখন ওহী নাজিল হয় তখন প্রথমেই তার উপরে যিনি বিশ্বাস করেছিলেন তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি যদিও তখনও পুরোপুরিভাবে জানতেন না কি বলা হয়েছে, কেন বলা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে গভীর বিশ্বাসের কারণে তিনিই ছিলেন প্রথম কনভার্ট, তিনিই ছিলেন আল্লাহর প্রথম ইসলাম কবুলকারী। তারপরে কারা ইসলাম কবুল করেছেন আমরা আলোচনা করেছি ওয়ারাকা বিন নওফেলের কথা, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিশ্বাস করেছিলেন, সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু দাওয়াতি কাজ শুরু হওয়ার আগেই তিনি মারা যান, কিন্তু তারপরেও তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন অনুসারী। তারপরে কারা ইসলাম কবুল করেছেন সেই ব্যাপারে কিছু মতভেদ রয়েছে, যে পরবর্তীতে কে, থার্ড পারসন কে। ম্যাক্সিমাম আলোচনার মধ্যে এসেছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তার মধ্যে আমরা দেখি আরও দুইজন লোক রয়েছেন যারা হচ্ছে ইসলামের একদম প্রথম দিকে ইসলামকে কবুল করে নিয়েছেন। একজন হচ্ছেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছেন জায়েদ বিন হারিসা। এবং তারপরে বলা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তো এটাকে এমনভাবে বলা যায় বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, মুক্তদাসদের মধ্যে ইসলাম গ্রহণ করেন জায়েদ বিন হারিসা, এবং মুক্ত পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দাওয়াতি কাজ সেটা মূলত শুরু হয়েছে তার ঘর থেকে, যেখানে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু এবং জায়েদ বিন হারিসাকে দেখতে পাই। আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচাতো ভাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা আবু তালিবের নাম সবাই জানি। আবু তালিবের অবস্থা খুব বেশি ভালো ছিল না, আর্থিক অবস্থা, এবং যে কারণে তিনি তার সন্তানদের মধ্য থেকে দেখা গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনেই হচ্ছে দুইজন সন্তানকে তাদের প্রতিপালনের জন্য দায়িত্ব নেন। তো এখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নেন তার প্রতিপালনের জন্য, এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু জাফর বিন আবু তালিবকে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের আরেকটা দিক এখানে আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার যে ফ্যামিলি, তার ফ্যামিলির প্রতি কতটুকু দায়িত্বপরায়ণ ছিলেন, যে তার চাচাতো ভাই তাকে লালন পালনের জন্য তিনি নিজে দায়িত্ব গ্রহণ করে নেন। এবং এখানে আমরা দেখতে পাই যে আত্মীয় স্বজনের প্রতি তার যে দায়িত্ব অনুভূতি, সে দায়িত্ব পালন করার জন্য তার যে চেষ্টা, সে চেষ্টার আরেকটা ছবি এখানে ফুটে ওঠে, যে নবী হওয়ার আগেও তার মাঝে এই পরিচয়টা ফুটে ওঠে যে তিনি তার পরিবার পরিজনের কাছে, আত্মীয় স্বজনের কাছে নিজেকে সবসময় অ্যাভেলেবল রাখতেন, সবসময় সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। তো এটা আমাদের জন্য একটা লেসন, সেটা হচ্ছে যে আমরা দূরবর্তী অনেক জায়গায় আসলে সাহায্য করতে চাই বা অনেক ক্ষেত্রে ডোনেশন করে থাকি, কিন্তু নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে অনেক সময় আমরা খোঁজ খবর নেই না। একজন মানুষ হিসাবে আসলে এটা আমাদের বড় দায়িত্ব যে আত্মীয়তা হক আদায় করা, তাদের প্রয়োজন পূরণে এগিয়ে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের এই ঘটনাটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার এবং সেটাকে সঠিকভাবে আমাদের কাজে লাগানোর তৌফিক দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথেই আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে একই গৃহে, এবং সেখানে তাকে আদরের সাথে লালন পালন করা হতো। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়তের দায়িত্ব পান, বলা হয়েছে যে একদম প্রথম দিকেই জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দেন কিভাবে ওযু করতে হবে এবং কিভাবে নামাজ পড়তে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদম প্রথম দিন থেকেই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সে নামাজ পড়া শুরু করেন, এবং যখন তিনি এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়ছিলেন সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পান যে তারা নামাজ পড়ছে। তখনও যদিও আলী রাদিয়াল্লাহু আনহু জানেন না এটাকে সালা বলা হয়ে থাকে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ আসার সাথে সাথেই নামাজ কত ইম্পর্ট্যান্ট, কত গুরুত্বপূর্ণ সেটা দেখতে পাচ্ছি যে সেটা প্রথমেই শিখিয়ে দেওয়া হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে শিখার সাথে সাথে তখন থেকেই তিনি শিখানোর কাজটাও শুরু করেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রথম তিনি শিখান, এবং এটার গুরুত্ব এত বেশি যে তিনি তার নিজের ফ্যামিলির মধ্যে প্রথম জামাতে নামাজ পড়ার প্রচলন করে দেন।
তা আমরা অনেক সময় আমাদের রিলিজিয়াস দিক থেকে অনেক উঁচু লেভেলে চলে যাই, অনেক বড় বড় কাজ করতে যাই, কিন্তু আমাদের ফ্যামিলি লেভেলে এই যে নামাজকে প্রতিষ্ঠা করা, সালাহকে এস্টাবলিশ করা, সেটার কথা আমরা অনেক সময় খেয়ালও করি না। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফার্স্ট স্টেপ ছিল নিজে নামাজ শিখা। নামাজ শিখার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে জামাতে নামাজে দাঁড়িয়ে যাওয়া। যদিও তখন মাত্র 2 রাকাত নামাজের নিয়ম ছিল, বলা হয়েছে যে ফজরের আগে 2 রাকাত এবং সূর্যাস্তের পরে 2 রাকাত, এরকম নামাজই শুধুমাত্র তখন পড়ার প্রচলন ছিল। কিন্তু সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের ঘর থেকে শুরু করেছেন। তাহলে নিজের ঘরকে প্রাধান্য দেওয়া, ঘর থেকে শিক্ষা শুরু করাটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সে কারণেই তিনি এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নামাজ পড়ছিলেন তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পান। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে এটা তো একটা নতুন জিনিস মনে হচ্ছে, এটা কি করছেন এখানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বুঝিয়ে বললেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, যেটা তিনি তার জন্য পছন্দ করেছেন এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপ্রুভ করেছেন তার জন্য, এবং তাকে একজন নবী হিসাবে পাঠানো হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে আমি তোমাকে এক আল্লাহর প্রতি আহ্বান করছি যে আল্লাহর কোনো অংশীদার নেই, এবং আমি তোমাকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করছি, যে কোনো দেব দেবীর পূজা, লাত উজ্জা কোনো কিছুর পূজা আমরা করব না বা করা উচিত না। এবং এই ধর্ম, এই দিন তোমার কাছে দাবি করে যে তুমি এই মূর্তিগুলোর পূজা করা থেকে নিজেকে বিরত রাখবে এবং অস্বীকার করবে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স, যদিও বয়স নিয়ে কিছু দ্বিমত রয়েছে, কিন্তু সর্বসম্মতিক্রমে যেটা বেশি বলা হয়েছে সেটা হচ্ছে তিনি 10 বছর বয়সে ইসলাম কবুল করেন। সে 10 বছরের একটা বাচ্চা ছেলে প্রশ্ন করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ঠিকই জিনিসটা এক্সপ্লেন করে বুঝিয়ে দিলেন যে মূল বিষয়বস্তু কী। তো এখানে আমরা দেখি যে যেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই জিনিসগুলো বুঝালেন সেটা একদম প্রাথমিক পর্যায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে বিরোধিতার ভয় করছেন, তখনও তিনি ঘরের মাঝে নামাজ প্রতিষ্ঠা করছেন। যদিও তার ভয় ছিল যে অন্যরা জানলে এটার একটা বিপরীত একটা আঘাত আসতে পারে, কিন্তু তারপরও সালাত কায়েম করা থেকে তিনি কিন্তু দূরে সরে থাকেন নাই। তারপরে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু ছোট একজন মানুষ, তাকে উনি বলতে পারতেন যে এটা কিছু না, তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, কিন্তু তিনি প্রথম সুযোগেই আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের সুন্দর জবাব দিলেন, তাকে বুঝিয়ে দিলেন এবং তাকে দাওয়াতও দিলেন। তো এখানে আমরা দেখি যে ছোট বলে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে বরং প্রত্যেককে কীভাবে সম্মান দিতে হয় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখিয়ে দিয়েছেন। এবং বাচ্চা বলে তাকে জাস্ট বলা যে হ্যাঁ এটা একটা নতুন ধর্ম, তুমি গ্রহণ করো, তার উপর চাপিয়ে দেওয়া, সেটা তিনি করেন নাই, বরং তাকে বুঝিয়ে দিয়েছেন। আমাদের অ্যাটিটিউডও যদি আমাদের বাচ্চাদের সাথে এমন হয় যে তাদের উপর জোর করে চাপিয়ে না দিয়ে যে তোমাকে নামাজ পড়তে বলছি পড়তে হবে, তোমাকে হিজাব পড়তে বলছি পড়তে হবে, কোরআন পড়তে বলছি করতে হবে, সেটা না, বরং তাদেরকে যদি আমরা বুঝিয়ে দিই যে কেন আমরা নামাজ পড়ছি, কেন হিজাব পড়তে হবে, কেন কোরআন পড়তে হবে, কেন কোরআন হালাল হারাম মানতে হবে, তাহলে দেখা যাবে যে তাদের আন্তরিকতা বাড়বে, তারা বুঝতে পারবে এবং তাদের নিজস্ব চিন্তা ভাবনাও সেখানে গ্রো করবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে আমরা দেখি খাদিজা রাদিয়াল্লাহু আনহু যেমন দ্বিতীয় কোনো প্রশ্ন না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিনকে মেনে নিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার দিনকে মেনে নিয়েছেন। যদিও তার একটু ভয় ছিল যে তার বাবা আবু তালিব এটাকে কীভাবে নেবেন, কিন্তু আমরা দেখি যে তারপরেও তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দাওয়াত সেটাকে তিনি উপলব্ধি করতে পারলেন, এবং তিনি যেহেতু একটা বাচ্চা ছিলেন তিনি তখনও মূর্তি পূজা করেন নাই এবং সম্পূর্ণভাবে শিরক মুক্ত ছিলেন, এবং তিনি সেটা গুরুত্ব বুঝে ইসলামের পথে চলে আসলেন। এই ব্যাপারে আমরা দেখি যে একটা ঘটনা বর্ণিত হয়েছে। একজন ব্যবসায়ী, তার নাম ছিল আফিফ, তিনি একবার হজের সময় ব্যবসার উদ্দেশ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে
করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা এবং তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। যখন তারা বসে কথা বলছিলেন তখন তিনি দেখতে পেলেন যে একজন লোক একটা তাঁবু থেকে বের হয়ে আসছে, কাবার দিকে ফিরে সে নামাজ পড়া শুরু করলো। তখন তার পিছনে এসে একজন মহিলা দাঁড়ালো এবং তার পাশে একজন ছেলে এসে দাঁড়ালো। তো তখন তারা নামাজ পড়া শুরু করলো। তখন আফিফ আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো যে এটা তো খুব পরিচিত কিছু মনে হচ্ছে না, এটা আবার কি ধর্ম? তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সে মনে করে যে তাকে আল্লাহর মেসেঞ্জার হিসেবে পাঠানো হয়েছে এবং সে একসময় তার জন্য এবং তার অনুসারীদের জন্য রোম এবং ইরানের যেই সম্পদ রয়েছে সেগুলো তার জন্য ওপেন করে দেওয়া হবে। তার পিছনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে তার ওয়াইফ খাদিজা এবং যে তাকে ফলো করছে, তার উপরে বিশ্বাস করছে, এবং তার পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আলী ইবনে আবু তালিব এবং সেও তার উপরে বিশ্বাস করে। এবং তিনি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং সেই সময়েও তিনি সালাহ প্রতিষ্ঠা করেছেন, একসাথে জামাতে নামাজ পড়েছেন। এবং সে ব্যাপারে দেখা গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন কমেন্ট করেছেন যে আমি আল্লাহর শপথ করছি যে আমি আর কাউকে জানি না এই তিনজন ছাড়া যারা এই ধর্মের অনুসরণ করে থাকে। তার মানে এটা হচ্ছে একদম প্রাথমিক দিকের একটা ঘটনা যেখানে শুধুমাত্র এই তিনজনই ইসলাম কবুল করেছিল। এবং এখানেও আমরা দেখি যে নামাজের যে গুরুত্ব, জামাতে পড়ার যে গুরুত্ব, অ্যাজ এ ফ্যামিলি নামাজের যে উপকারিতা সেটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এবং নামাজই হচ্ছে প্রথম জিনিস, সালাই হচ্ছে প্রথম জিনিস যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার অনুসারীদের মধ্যে এস্টাবলিশ করেছেন। সে কারণেই বলা হয়েছে একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজের মাধ্যমে। তো নামাজকে আমাদের আরও সিরিয়াসলি নিতে হবে, আমাদেরকে আরও সুন্দরভাবে পড়তে হবে এবং নামাজ প্রতিষ্ঠার জন্য নিজের সাথে সাথে নিজের ফ্যামিলিকে সবার আগে এনকারেজ করতে হবে, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সুন্নাহ থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 10 বছরে একজন বাচ্চা হচ্ছে প্রথম কনভার্ট হয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে। এবং সেই কনভার্সনের কারণ কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে তাদের যে বিশ্বাস এবং আস্থা, সে কারণেই তারা এই তাদের পুরাতন ধর্ম ছেড়ে নতুন ধর্মের পথে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথকে ফলো করতে পেরেছিলেন।